জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির জন্য চিরস্থায়ীভাবে জান্নাত আমি লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করবে এবং কাজ করবে, কাজ নেকির নাম। ঈমান আনলাম, নামাজ আদায় করলাম না, যাকাত প্রদান করলাম না, সিয়াম আদায় করলাম না, পর্দা আদায় করলাম না, তাহলে ওয়ামিলুস সালিহাত, এই কাজ থেকে বঞ্চিত হয়ে যাব, পার্থক্য হয়ে যাবে। কিন্তু ঈমান আনলাম কিন্তু কাজ করলাম না, ঈমান আনয়ন করার পরে যদি কাজ করি তাহলে এটা হবে নেকি। আর নেকির বদলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির জন্য চিরস্থায়ী ভাবে জান্নাত তাদেরকে দান করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবাদা, যা কোনো পরিবর্তন হবে না, আবাদা, যা কোনো পরিবর্তন হবে না। আবাদা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, এটা কোনো পরিবর্তন হবে না যারা এটা করবে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তারা জান্নাতকে উপভোগ করতে। আর যদি জান্নাত আল্লাহ তাআলার হুকুম না মানি তাহলে আরেক কথা আরেক আয়াতে বলেন ফাহুযুহু ফাগুল্লু, আমি তোমাদেরকে এই জীবনের হায়াতের জিন্দেগিতে যে সময় দিয়েছিলাম এই সময়টুকু তুমি আমার কাজে, আমার আদেশের উপরে তোমরা পরিচালনা করো নাই। ফাহুযুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে বেঁধে ফেলো, তাদেরকে বেঁধে ফেলা হবে। ফাহুযুহু ফাগুল্লু, তাদেরকে বেঁধে ফেলো। কিরকম ভাবে বেঁধে ফেলবে তাদেরকে? এমন ভাবে বাঁধ দিবে, দেখবেন কোন মানুষ যদি অ্যাক্সিডেন্টে কোন মানুষ মারা যায়, তাফসীরের মধ্যে এসেছে কোন মানুষ যদি মারা যায় তাকে পুশ মার্ডার করা হয়, যেরকম ভাবে সেলাই করা হয় পুশ মার্ডারের সেলাইগুলোই মোটা সুতা দিয়ে, মোটা সুই দিয়ে তাদেরকে সেলাই করা হয়, ওরকম ভাবে ফাহুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে তুমি তাদেরকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরা'আন ফাসলুকু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। যেরকম ভাবে মাথার এই মাথায় ধরা হবে আর পায়ের মধ্যে ধরা হবে, যখন ধরে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে। মাথা এবং পায়ে যদি ধরে ফেলে তাহলে মানুষ পাতলা হয়ে যায়। ছাগল যেভাবে ধরা হয় ঠ্যাঙ্গে, আবার উপরের হাঁটুর মধ্যে যখন ধরা হয়, পায়ে ধরা হয়, এরকম ভাবে মানুষকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আগে ঘোষণা দিলেন কিসের? জান্নাতের। যারা আশরাফুল সৃষ্টির সেরা জাতি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিহা আবাদা, আবাদা ক্ষেত্র ব্যবহার করা হয়েছে। ইল্লা আবা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তারা কোথায় থাকবে? জান্নাতে। আর যারা না মানবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি সময় দিয়েছিলাম, দুনিয়াতে একজন কাফেরকেও সময় দিয়েছি, একজন মুসলিমকেও সময় দিয়েছি, কিছুই আমি বলি নাই। কিন্তু আখিরাত হবে পার্থক্য। আমতাজিলাউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার জমিনে একজন কাফের এবং মুসলিম একই পুকুরের মাছ আমি খাওয়াইছি তোমাকে, রিজিক হিসাবে তোমাকে আমি দান করেছিলাম, একই জমিনের ফসল বিধর্মীরাও খেয়েছে এবং মুসলিমেরাও খেয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমতাজিলাউমা আইয়ুহাল মুজরিমুন, পার্থক্য হয়ে যাবে। সেখানে আর কাউকে থাকা হবে না যারা সেজদা দিতে পারবে, যাদের কপালে ফজরের সেজদা থাকবে, যাদের কপালে যোহরের সেজদা থাকবে, আসর মাগরিব এশারের সেজদা থাকবে, তাদেরকে পার্থক্য করা হবে সেখানে। এখানে যারা উপস্থিত হয়েছে নামাজি ব্যক্তিও আছে অথবা বেনামাজি ব্যক্তি রয়েছে, এখানে কোনো বাধা নেই, কেউ বাধা দেবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত যখন হবে সেখানে কোনো বান্দাকে ছাড় দেওয়া হবে না। আমতাজিলাউমা আইয়ুহাল মুজরিমুন, পার্থক্য করা হবে নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, তাদেরকে পার্থক্য করে তাদেরকে বিচারের কাজ শুরু করে দেওয়া হবে। মানুষ বুঝুক অথবা না বুঝুক,
আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালা প্রয়োগ করলেন কোরআন এবং হাদিস থেকে যারা নসিহত যারা গ্রহণ করে না, সারা জীবন ওয়াজ শুনে সারা